21শে আগস্টের ব্যাপারটা বলেন, আপনি কিভাবে যুক্ত হলেন এটার সঙ্গে? যে আমি যুক্ত হয়েছি স্যার 21শে আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইনভলভ এবং যুক্ত হই আমি 18 তারিখে আমি যুক্ত হই। সর্বপ্রথম আমাকে আহসানুল্লাহ কাজল নামে আমাদের হরকতুল জিহাদ সাংগঠনিক সম্পাদক, তাকে মৌলানা শেখ ফরিদ হরকতুল জিহাদ ইসলামীর জেনারেল সেক্রেটারি এবং মৌলানা আব্দুল সালাম হরকতুল জিহাদের আমির, ওনারা ওর মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে আজকে 18 তারিখে তুমি সকালেই চলে আসার জন্য বলো। তখন আমাকে আমি মেরুল বাড্ডায় আমি ওখানে আমার বাসা ছিল আনন্দনগরে, আমি যখন আসি ওখানে আসার পরে আমাদের হরকতুল জিহাদের অফিস মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দারুল আরকাম মাদ্রাসা আমাদের অফিস ছিল। ওই অফিসে আমি আসার পরে শেখ ফরিদ এবং আমাদের আমির হরকতুল জিহাদ ইসলামীর মৌলানা আব্দুল সালাম সাহেব এবং আমার সঙ্গে ছিল মৌলানা আহসানুল্লাহ কাজল এবং আমাদের কমান্ডার হলো জাহাঙ্গীর বদর জান্দাল। তো এখানে আলোচনা হলো, ওনারা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া ভবনে মিটিং হয়েছিল, এখানে 2টা মিটিং হয়েছে এবং পরবর্তী 3টা মিটিং হয়েছে, 3টা অংশগ্রহণ করছে। ওনারা বললেন যে প্রথম মিটিংয়ে 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিংয়ে শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব এবং যায় আমাদের আল মারকাজুল ইসলামের নায়েবে আমির মুফতি আব্দুল রশিদ সাহেব। ওখানে আলোচনা হয়। ওই আপনার তারিক জিয়া সব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে। এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে, অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য, এগুলো কাজ করা দরকার। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য। তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ 2টা পদক্ষেপ নিতে, হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেৎ তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর, উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে উনি ইশারা করে বলেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন যে আপনারা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করবেন, এটা আমরা জানি, কিন্তু আমি রাজনীতিক তো করি না তেমন, তো আমি জানি যে তার মোকাবেলা করতে হলে 3টা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নচেৎ তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয়, যাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায়, এটা ব্যাপার আপনারা চিন্তা ভাবনা করেন। তখন উনি বললেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে, এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে, দেখেন কিভাবে। তখন বললেন হ্যাঁ গ্রেনেড যদি হয় তাহলে কোনো রাস্তায় আক্রমণ করা যাবে না, ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে। যখন কোনো মিটিং আসে, মিটিং আক্রমণ করলে এটা কামিয়াব হওয়া যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে। তখন ওনারা এই আলোক পরালোচনা করছে, এক অপরের সাথে জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এই পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো। পরদিন আবার একটা মিটিং ডেকে ওখানে আবার আলোচনা হয়। আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্রেনেড যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অর্থাৎ অস্ত্র প্রয়োজন হবে এবং গ্রেনেড আছে, এই গ্রেনেডের সংখ্যে মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, বোমা বিভীষণ দ্বারা ক্ষতি বেশি হবে, আর রাইফেলের দ্বারা যদি মারা হয় তাহলে আরো মানুষ কম ক্ষতি হবে। এই ওনারা শেষ সুন্দর সিদ্ধান্ত নিলে ঠিক আছে গ্রেনেডের ব্যবহার হবে। আবার উনি বললেন যে আগামী আমাদের যে 21 তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে পল্টনের কাছাকাছি ওই আপনার মুক্তাঙ্গনে মিটিং এর অনুমতি দিয়েছে, এখানে বা ওখানে ওনারা চেয়েছে অফিস সামনে যেখানে হোক এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তখন বলে এইটা পদক্ষেপ নিতে আপনি এত দূর আগাইছে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং গ্রেনেড এবং অন্যান্য মালামাল আছে। তখন ওনারা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে, সহযোগিতা করবে। এরপর ওনারা বললেন যে আরেকটা মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত নিই। এরপরে তৃতীয় মিটিং হয় লুৎফুজ্জামান বাবরের আপনার বাসভবনে, মিন্টু রোডে, সরকারি যে বাসভবন, ওখানে মিটিং হয়। ওখানেও আপনার তারেক জিয়া ছাড়া যেমন আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার এখানে ওই কি আপনার এখানে তারিক জিয়া বাবর সাহেব উপস্থিত ছিলেন। তারপরে আপনার ওই হারিস চৌধুরী, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকত জিহাদ সালাম আমির, মানে আব্দুল সালাম শেখ ফরিদ এবং আপনার মার্কাজুল ইসলামের যে নায়েব আমির উপস্থিত ছিলেন। দ্বিতীয় মিটিং এ যখন আমি তখন আমাকে জানালো যে আজকে একটা মিটিং আছে 18 তারিখে আমাদের যে বৈঠকটা মূল বৈঠক হয়, বৈঠকে আলোচনার পরে বলা যে মিটিং আছে। তখন ওই মিটিং এ আমি মানে হরকতুল জিহাদুল ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের সেক্রেটারি আপনার শেখ ফরিদ, হরকত জিহাদ ইসলামের চিফ কমান্ডার এলো আপনার জাহাঙ্গীর বদর জান্দাল, আহসানুল্লাহ কাজল আর আমি, এরা কয়েকজন আমরা আব্দুল সালাম পিন্টু সাহেবের বাসায় যাই। তখন ওখানে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই আপনার হলো তাজউদ্দিনকে দেখতে পাই এবং তার একজন আত্মীয় মাওলানা আবু তাহেরকে দেখতে পাই। এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসে, দুইটা গাড়ি আসে। দুইটা গাড়িতে আপনার কালো রঙের এবং পাজর গাড়ি আসে। একটা প্রথম যে গাড়ি থেকে আসে ভিতর গেটে ঢোকে, তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব উনি প্রথম নামে, এরপর একজন লোক নামে, এরপর দ্বিতীয় গাড়ি থেকে 3 জন লোক নামে পরপর নামে। পরপর তারা ভিতরে বৈঠক করার পরে আমরা যেগুলো ছিলাম ওদের সাথে বসি, ওনাদের পরিচয় হয়। যে 18 তারিখে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব যখন আসে, ওই পর্ব আলোচনা করে উনি বলেন যে আমি যে গতকালে বলছিলাম যে গ্রেনেড দেওয়ার কথা, সেই গ্রেনেড গুলা নিয়ে আসছি। তবে একটা কালো ব্যাগ থেকে ওই যে আপনার এই রঙের আপনার একটা সবুজ রঙের ব্যাগের থেকে বের করে ওর ভিতরে আরেকটা কাপড়ের ছিল আপনার কি বলে কাগজের ব্যাগ ছিল, ওর থেকে গ্রেনেড গুলো বের করে দেয়। গ্রেনেড ছিল প্রথম 2টা প্যাকেট বের করে, তো প্যাকেট ছোট প্যাকেট, লম্বা প্যাকেট ছিল, ওর ভিতরে 5টা করে গ্রেনেড ছিল। তখন টেবিলে রাখি। এরপরে 2টা গ্রেনেড খোলা ছিল, শুধু কাগজে মোড়া ছিল, উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল, দেখা যেত। তখন 2টা গ্রেনেড ছিল খোলা আর 10টা, এই 12টা গ্রেনেড হ্যান্ড ওভার করে।